কাশ্মীরের ঘটনার পরেও পুলিশ প্রশাসন কোনো রকম শিক্ষা নেয়নি। বহাল তবিয়তে নদিয়া জেলার কৃষ্ণনগরে পুলিশ লাইনের সামনে দেদার বিক্রি হচ্ছে সেনাবাহিনীর পোশাক। কাশ্মীরের মতো নদিয়া তথা পশ্চিমবঙ্গের সীমান্ত থেকে অনুপ্রবেশকারী জঙ্গিরা ভারতে ঢুকে সেনাবাহিনীর পোশাক পরে সন্ত্রাস সৃষ্টি করবে না, এটা কি কেউ বলতে পারে? কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় এবার আতঙ্কের ছায়া নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। অবিলম্বে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর আরও নজরদারি বাড়ানো উচিত বলে দাবি করছেন এলাকার বসবাসকারীরা। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে প্রায় 100 কিলোমিটারের বেশি অংশ জুড়ে, কিন্তু তাতে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যাটা বেড়েছে। এই অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত ব্যক্তিরা। তাদের মদতে বাংলাদেশিরা ভারতের ভূখণ্ডে প্রবেশ করে তৈরি করছে ভারতের নথিপত্র থেকে শুরু করে ব্যাংকের অ্যাকাউন্ট সহ প্রয়োজনীয় সমস্ত নথিপত্র। সীমান্তবর্তী এলাকার মানুষের দাবি, কিছুদিন আগে মালদা এবং মুর্শিদাবাদে যে নাশকতা হয়েছে, এখনও কিভাবে সীমান্তের কাঁটাতার পেরিয়ে বা বিএসএফ এর নজর এড়িয়ে অনুপ্রবেশকারীরা অনায়াসে প্রবেশ করছে ভারত ভূখণ্ডে। স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন, বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল, কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না? এবার চিন্তার ভাঁজ কপাল থেকে সরিয়ে ফেলুন। দমদম 76/A জয়পুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজা এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার, যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে। যোগাযোগ করুন 8479084750 এবং 8479084780। আপনার নাম কি? আমার নাম রতন সাহা। কতদিন হলো এই দোকান? ডিফেন্সের ব্যবসা বছর 5-7 বছর। আপনার এখানে তো পুলিশের সমস্ত সরঞ্জামই পাওয়া যায়। পুলিশের জামা কাপড় থেকে শুরু করে গেঞ্জি, আর্মি লেখা গেঞ্জি ফেঞ্জি সবই তো পাওয়া যায়। সবই পাওয়া যায়। বেচাকেনা কেমন এখন এই গরমে? গরমে এখন ফোর্সের উপরে নির্ভর। ফোর্সের যদি আনাগোনা বেশি থাকে বেচাকেনা বেশি হয়, ফোর্স না থাকলে বেচাকেনা কম হয়। এতে যে কেউ এসেই তো কিনতে পারে না, পুলিশের লোকজনই কেনে। আর এমনি আম পাবলিকও তো এসে কেনে গেঞ্জি দেয় না? না, আনপাবলিক আমরা বেশি